প্রথম রুটিন বানাতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা একটা দিন ম্যাক্সিমাম লাগছে। এখান থেকে আরো এই রকমের জিনিস বোঝা যায়। টোটাল বাংলা ক্লাস কটা আছে সেটা যদি দেখতে চাই, কোনোটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে সকল টিচারদের মধ্যে সমানভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। প্রতিদিনের জন্য প্রভিশনাল রুটিন করা হবে। যে কোনো টিচারের স্ট্যাটাস দেখতে গেলে, একটা স্কুলে যে কোনো পরীক্ষা নিতে গেলে এই খাতাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে টিচারদের মধ্যে। এক্সাম ডিউটিতে কোন কোন টিচার কোন কোন ঘরে ডিউটি দেবে, এই অ্যালটমেন্টটা করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন উইথ ক্লাস এই কাজটা করতে হবে। 11 সায়েন্সের এই ডিস্ট্রিবিউশনটা একদম 12 এর মতোই হবে। একরকম ভাবে আমরা 10 বি এর সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা করব। যা খুশি আপনারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট এবার সাবমিট। ফুল টোটাল ক্লাস হলো 646টা। ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স। আমরা একটা নতুন সফটওয়্যার নিয়ে এসেছি, যার সাহায্যে একটা স্কুলের পূর্ণাঙ্গ রুটিন খুব অল্প সময়ে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। সেই অ্যাপ্লিকেশনটার নাম রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম। সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। এই অ্যাপের প্রত্যেকটা পার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে গেলে আলাদা আলাদা ভাবে টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন। একটি ইউনিটে কি কি সাবজেক্ট থাকবে এবং তাতে কতগুলি করে পিরিয়ড অ্যালট করা হবে সেই বিষয়ে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন উইথ ক্লাস এটি আলোচনা করা হয়েছে। ভিডিওটি বড় হলেও স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখুন। পার্ট 1-এ ক্লাস এন্ড সাবজেক্ট এন্ট্রি হওয়ার পরে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন উইথ ক্লাস এই কাজটা করতে হবে। এই কাজটা আসলে কি, ক্লিক করি তাহলে দেখবো একটা বড় উইন্ডো খুলবে, নতুন উইন্ডো খুলবে। এইখানে যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলে, ধরুন ক্লাস 12 সিলেক্ট করেছি, 12-এ কি কি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্ট কতগুলো করে পিরিয়ড আমাকে অ্যালট করতে হবে সে কথাটা লিখতে হবে। ধরুন 12 সায়েন্সে বাংলা আছে, বেঙ্গলি এইচ অবশ্যই সিলেক্ট করতে হবে। বাংলার 6টা ক্লাস হবে এবং এই 6টা ক্লাস যদি দুজন টিচারে নেয় তাহলে একজন টিচার ম্যাক্সিমাম 3টে ক্লাস পেতে পারে। তাই বক্সটাতে আমরা 3 কথাটা লিখবো, অর্থাৎ একজন টিচার ম্যাক্সিমাম 3টে ক্লাস করবে আর একজন বাকি 3টে। এইভাবেই ইংলিশ চয়েস করব, 6টা সাবজেক্ট এবং এটাও দুজন টিচারের 3টে করে নিলেই চলবে। এইভাবে বাকিগুলো সব আমরা ফিল আপ করব। এভাবে সবগুলো ফিল আপ করার পরে আমাদের মিলিয়ে নিতে যে 12 সায়েন্সে মোট 36টা ক্লাস হয়েছে এবং তার যোগফল এখানে লেখা আছে। এরপরে আমরা সাবমিট করে দিলেই ক্লাস 12 হয়ে গেল। একই রকম ভাবে 12 আর্টস করব। এখানেও 12 আর্টসে 38টা ক্লাস বুঝে গেছে, তাই আমরা সাবমিট। এরপরে 11 সায়েন্স করতে গেলে একটা জিনিস লক্ষ্য করার আছে। 11 সায়েন্সে যেসব সাবজেক্টগুলো থাকবে সেগুলো অবশ্যই 12 এর ক্লাসে আছে, অর্থাৎ 11 সায়েন্সের এই ডিস্ট্রিবিউশনটা একদম 12 এর মতোই হবে। তাই আমরা ঠিক এই জায়গাতে, যে নিচে আসুন, এখানে জাস্ট 12 সায়েন্সটাকে ক্লিক করব, সেম অ্যাজ 12 সায়েন্স যদি ক্লিক করি তাহলে দেখব ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে যদি আমরা 11 আর্টস করি তাহলে অবশ্যই সেটা 12 আর্টস এর মতো হবে। সাবমিট করে দিই। এবার আমরা 10 এর সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা দেখব। তো সাবজেক্ট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট থাকবে নিজেদের স্কুলের মতো করে নিজেদের মতো করে করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বোর্ডের কিছু ডিরেকশন থাকতে পারে বা থাকে। তো সেই বোর্ডের চয়েস যা আছে সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা এইখানে এই যে নিচের 10-এ যদি সিলেক্ট করি তাহলে 10-এর আমাকে একটা গাইডলাইন দেবে। বেঙ্গলি 8টা বা 9টা, ইংলিশ 6টা বা 7টা, এরকম ভাবে গাইডলাইনটা আপনি পেয়ে থাকবেন এবং সেই অনুসারেই আমরা এই সাবজেক্ট চয়েস যখন করব তখন আমরা বেঙ্গলি এম কথাটা দেব, কেননা 10 এর জন্য করছি। অতএব 10-এ 8টা বা 9টা থাকবে। এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের স্কুলে বাংলার টিচার যদি অ্যাভেলেবল থাকে বা বেশি থাকে তাহলে আমরা এই 8টা বা 9টার জায়গায় 9 লিখবো, আর যদি কম থাকে তাহলে আপনি একটু কম করে 8টা লিখবেন। এবং এই 8টা ক্লাস দুজন টিচারে যদি নিয়ে থাকে তাহলে প্রত্যেকে 4টে করে ক্লাস পাবে, অতএব এখানে 4 লিখ। একই রকম ভাবে এখানে ইংরেজি করব। ইংলিশে দেখুন 6টা বা 7টা, আমাদের সাফিসিয়েন্ট টিচার আছে অতএব একটু বেশিই দিলাম 7টা। এইভাবে আমরা এই বাকিগুলো কমপ্লিট করে নেব। এবার দেখুন এইখানে 45টা ক্লাস হয়ে গেছে, কিন্তু বোর্ডের গাইডেন্স আছে 44টা ক্লাস, অতএব একটা কমাতে হবে। তো যে কোনো জায়গা থেকে একটা কমিয়ে দিলে, ধরুন আমি অঙ্ক থেকে কমিয়ে 7টা করে দিলাম, তো 44টা হয়ে গেছে। সাবমিট করে দিলে হয়ে যাবে। একই রকম ভাবে আমরা 10B এর সাবজেক্ট ডিস্ট্রিবিউশনটা করব। তো সেটা অবশ্যই 10A এর মতোই হবে, অন্যরকম হওয়ার কথা নয়। 10A সেম এজ 10A সাবমিট। 9 এবং 10 এর সাবজেক্ট ডিস্ট্রিবিউশন প্রায় সব স্কুলেই একই থাকে, কিন্তু 8 এর তো সাবজেক্ট নেমই আমাদের আলাদা, অতএব আলাদাভাবে আবার করতে হবে যেমন করে করেছিলাম।
এখন এখানে টোটাল 41টা ক্লাস হয়েছে, অতএব আমাকে ক্লাস বাড়াতে হবে। 44টা ক্লাস বোর্ড চাইছে, অতএব আমরা অঙ্কে একটা বাড়ি দিই 8টা, ইংরেজির একটা বাড়ি দিই 8টা, 43 আর একটা বাড়বে জিওগ্রাফি চ্যাপ্টার। যা খুশি আপনারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, জাস্ট এবার সাবমিট। এবার যখন 8B ডিস্ট্রিবিউশন করব তখন নিশ্চয়ই 8 এর মতোই হবে, সেম অ্যাজ ইট। সাবমিট। 7A এরও একই থাকে, কিন্তু 6 এ গিয়ে আলাদা হয়ে যাবে। 6 এর করতে গেলে সে আগের মতো বোর্ডের চয়েস আমরা দেখে নিই। 6 এর বোর্ডের চয়েস আছে এই রকমের। বাংলা, আমাদের বাংলা তো এবার বেঙ্গলি পি, এখানে 8টা ক্লাস হবে। ইংরেজি তো ইংলিশ পি। টা ক্লাস হলো, কিন্তু 6 এর 39 ক্লাস হবে, মানে আরো দুটো বাড়াতে হবে। যে আমরা ইংলিশে বাড়িয়ে দিই একটা, জিওগ্রাফি 39 ক্লাস। 6B সেটা অবশ্যই 6 এর মতো হবে। এইভাবে সব ক্লাসগুলোর সাবজেক্ট এবং তাদের নাম্বার ডিস্ট্রিবিউট হওয়ার পরে আমরা লক্ষ্য করব স্কুলে টোটাল ক্লাস হলো 646টা। এখানে একটা সেভ বাটনটা ক্লিক করে আমরা বেরিয়ে যাব। ভিডিওটা এতদূর অবধি দেখার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। শিক্ষার স্বার্থে ভিডিওটি লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং পরবর্তী আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।